কর্পোরেশনের ডেপুটি মেয়রের নাম ভোটার তালিকা থেকে বাদ। তার নামের পাশে ভোটার তালিকায় নেই তার স্ত্রীর নামও। এমন অবাক করা ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। তৃণমূল নেতার অভিযোগ, মানুষকে ভয় দেখাতে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করাচ্ছে। তবে বিজেপির দাবি, ভুয়ো ভোটার ধরা পড়ার ভয়ে নাকি রীতিমতন এসআইআর করতে দিতে চাইছে না তৃণমূল। বিহারের পর পশ্চিমবঙ্গে এই এসআইআর হওয়ার কথা, তার প্রস্তুতিও শুরু হয়েছে। ইতিমধ্যে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যে তালিকা দেখে বিশেষ নিবিড় সংশোধন হবে। আর সেই তালিকায় দেখা যাচ্ছে চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল ওরফে মুন্না এবং তার স্ত্রী ববিতা আগরওয়ালের নামই নেই। 182 চন্দননগর বিধানসভার 2 নম্বর অংশে খলিসানি বউবাজারে তাদের বুথ হয়। মুন্নার মা ও ভাইয়ের নাম রয়েছে তালিকায়। ডেপুটি মেয়র বলেন, 2002 সালের আগে পরে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই ভোট দিয়েছি। আমি নিজে 3 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি, তারপর কর্পোরেশনের ডেপুটি মেয়র। তার আগে খলিসানি এলাকায় পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত ভোটেও আমি ইলেকশন এজেন্ট ছিলাম। এখন যে ভোটার তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় দেখছি আমার নাম নেই। আমার জন্মের শংসাপত্র থেকে শুরু করে যে তথ্য আছে সেগুলো চাইলে আমি দেখাতে পারবো, কিন্তু সাধারণ মানুষ যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের সমস্যা হলে তারা কি করবেন? ভুয়ো ভোটারের কথা বলছে বিজেপি, সেগুলো ধরার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। যেমন নোটবন্দি করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল, ঠিক একইভাবে মানুষকে এসআইআর এর নামে হয়রান করার চেষ্টা করছে। এসব প্রত্যাহার করুন, না হলে আপনাদের মানুষ জবাব দেবে। এলাকায় আমার যথেষ্ট পরিচিতি আছে, আমারই যদি নাম না থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে? কি বলছেন ডেপুটি মেয়র অমিত আগরওয়াল, শুনুন। আমি এই চন্দননগরে একজন সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে একটা প্রতিষ্ঠিত লোক, তো আমার নাম এবং স্ত্রীর নাম নেই। 2002 সালে যে ভোটার তালিকা নির্বাচন কমিশন পেশ করেছে, এটাকে ভিত্তি করেই নাকি হবে, এসআইআর হবে। তো এই ভিত্তিটাই তো গন্ডগোল। এই ভিত্তিটা কি করে মান্য দেওয়া যাবে? তাহলে মিনিমাম পরপর 5টা বছরের, অন্তত টানা 5 বছরের ভোটার তালিকা বের করা উচিত যদি এটাকে ভিত্তি ধরে। আমি মনে করি যে এই ভিত্তিগুলো এগুলো ঠিক নয়। এগুলো মানুষকে বিভ্রান্ত, যেভাবে নোটবন্দিতে মানুষ বিভ্রান্ত হয়েছে, ঠিক একইভাবে এসআইআর মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেখুন, আমার মতো মানুষও কি মনে গেল একবার দেখি আমার নামটা আছে কি না, ঠিক আছে। অথচ আমি 1984 সাল থেকে রাজনীতি করছি, দীর্ঘদিন। আমি 18 বছর যুব সভাপতি, তারপর তৃণমূল কংগ্রেসের সভাপতি, বর্তমানে জেনারেল সেক্রেটারি, ডেপুটি মেয়র, 3বারের নির্বাচিত জনপ্রতিনিধি। 1965 সালে চন্দননগর মহকুমা হাসপাতালে আমার জন্ম, চন্দননগর পৌর নিগম সেই আমার বার্থ সার্টিফিকেট দিয়েছে, সেখানে আমার এবং আমার স্ত্রীর নাম নেই। তাহলে এবার আপনারা ভাবুন যে যারা গরিব প্রান্তিক মানুষ, যারা যেখানে বন্যায় ভেসে যায়, যেখানে বিভিন্ন রকম আর্থসামাজিকভাবে কিছু মানুষ পিছিয়ে আছে, তারা এইসব জিনিস কী করে যত্ন করে রাখবেন? কী করেই তারা এরপর যে 2002 সালে ভোটার তালিকা যদি নাম দেয়, আমার কাছে সব আছে, আমি সাবমিট করতে পারবো, ঠিক আছে যদি হয়। কিন্তু যারা প্রান্তিক মানুষ, যাদের গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তাদের অনেক ন্যায্য মানুষের নাম তো থাকবে না 2002 তালিকা, যেভাবে আমার নেই। কিন্তু তাদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করা, এইটা আমার মনে হয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত থেকে অব্যাহতি নেওয়া উচিত। এবং ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, একটি বিশেষ দল বাদে, সবাই চাইছে যে এই পদ্ধতিগত ভুল আছে, এই নিয়মটা পাল্টানো দরকার। আপনি তো মানে সব ইলেকশনেই তো ভোট দেন, এরকম কি কোনো মনে করছে যে ভোট দেননি বা এরকম? আমি মোটামুটি 89 থেকে সব ইলেকশনেই, 88-এ পঞ্চায়েতে একটি নির্বাচন আছে। এই পঞ্চায়েতে আমি ইলেকশন এজেন্ট ছিলাম। আমার এলাকায় যে প্রার্থী ছিল, আমাদের খলিসানি পঞ্চায়েত তখন সিঙ্গুর ব্লকে ছিল, ওই খলিসানি তখন পঞ্চায়েত নির্বাচন হয়েছে। আমি 88 সালে যিনি প্রার্থী ছিল তার ইলেকশন এজেন্ট ছিলাম। 93-তে আমি ইলেকশন এজেন্ট ছিলাম। আমি টানা 1996 সালে অবিভক্ত কংগ্রেসের যুব সভাপতি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, সর্বভারতীয় আমাদের অল ইন্ডিয়া AITC, মাফ করবেন, মানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তখন থেকে আমি রাজনীতির সাথে যুক্ত।
চন্দননগর বিধানসভার বিজেপির কনভেনার গোপাল চৌবে বলেন 2002 সালে রাজ্যে বিজেপি নয় বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এই রাজ্যের শাসক দল তৃণমূল ভয় পেয়েছে, কারণ যে সমস্ত ভুতুরে ভোটার রয়েছে এসআইআর হলে তাদের নাম বাদ যাবে। যাদের ভোটে এতদিন তৃণমূল জিতেছে সেই ভোট তারা আর পাবে না। মুন্না আগারওয়ালের নাম যদি না থাকে তার দায় বিজেপির নয়। কি বলছেন গোপাল চৌবে, শুনুন। দেখুন, 2002 সালে অ্যাকচুয়ালি তখন বিজেপি ক্ষমতায় ছিল না, ছিল বামফ্রন্ট, এবং ওনাদের 2002-তে নাম নেই, তার জন্য বিজেপির দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, বিহারে আপনারা দেখেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারে বেরিয়ে এসছে, বিহার থেকে প্রচুর ভুতুরে ভোটার বেরিয়েছে, যেটা পশ্চিম বাংলাতেও ভর্তি আছে। পশ্চিম বাংলায় একটা ওয়ার্ড অনুযায়ী যদি তদন্ত করা হয়, দেখা যাবে প্রচুর এরকম ভুতুরে ভোটার রয়েছে যার ভোটেতে এতদিন তৃণমূল জিতে আসছে। এখন নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে। এই এসআইআর লাগুতে এরা ভয় পেয়ে গেছে, কারণ এতদিন তো সব যারা মারা গেছে তাদেরও দেখা যাবে ভোটার লিস্টে নাম রয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 21 নম্বর বুথে, 1 নম্বর ওয়ার্ডে 21 নম্বর বুথে সুমিত গাঙ্গুলি মারা গেছেন 2022 সালে, কিন্তু 2024-ও তার নামটা কাটা হয়নি, কারণ সেই মরা ভোটারের ভোটগুলো সব তৃণমূলের দিকে যায়, এবং যত বাংলাদেশি লোক আছে, রোহিঙ্গারা রয়েছে, সমস্ত তৃণমূলকে ভোট দিয়ে জেতায়। এই জন্য দিদিমণি প্রচণ্ড ভয় খেয়ে গেছে। যদি এসআইআর হয়, এরকম প্রায় আমাদের অ্যাপ্রক্স 1 কোটির মতো ভোটার বাদ যাবে। এই বাদ যাবে, তাতে তৃণমূলের হার হবে। এই জন্য দিদিমণি থেকে আরম্ভ করে সমস্ত পশ্চিমবাংলা যত তৃণমূল নেতা নেত্রীরা রয়েছেন, তারা সমস্ত আতঙ্কে ভুগছে। যেমন আপনারাই বলছেন যে মুন্না আগরওয়াল 2000 সালে তার ভোটার লিস্টের নাম নেই, দেখা যাবে যে উনিও হয়তো বাইরে থেকে আগত। ডেপুটি মেয়র তিনি পরিষ্কার বলছেন, যদি তার নাম না থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে। তিনি আরো প্রশ্ন করছেন যে এইগুলো করে কি আদতে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। কি বলছেন তিনি, শোনাবো আরো একবার। আমি এই চন্দননগরে একজন সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে একটা প্রতিষ্ঠিত লোক, তো আমার নাম এবং স্ত্রীর নাম নেই। 2002 সালে যে ভোটার তালিকা নির্বাচন কমিশন পেশ করেছে, এটাকে ভিত্তি করেই নাকি হবে, এসআইআর হবে। তো এই ভিত্তিটাই তো গণ্ডগোল। এই ভিত্তিটা কি করে মান্য দেওয়া যাবে? তাহলে মিনিমাম পরপর 5টা বছরের, অন্তত টানা 5 বছরের ভোটার তালিকা বের করা উচিত যদি এটাকে ভিত্তি দ্বারা। আমি মনে করি যে এই ভিত্তিগুলো এগুলো ঠিক নয়। এগুলো মানুষকে বিভ্রান্ত, যেভাবে নোটবন্দিতে মানুষ বিভ্রান্ত হয়েছে, ঠিক একইভাবে এসআইআর মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।